আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো, আমরা আমাদের সন্তানকে অত্যাধিক ভালোবাসি। কেউ যদি আমার সন্তানকে গালি দেয়, আমার সন্তানের উপর আঘাত করে, তাহলে সে আঘাতটা মনে হয় যেন আমার কলিজায় লাগে। এত ভালোবাসি আমার সন্তানকে, এত বেশি ভালোবাসি। কিন্তু আমি কি আমার সন্তানকে যে পরকালে সে আঘাতপ্রাপ্ত হবে, কষ্ট পাবে, জাহান্নামে যাবে, এই বিষয়গুলি কি একবারও ভেবেছি? দুনিয়ার মানুষ একটা মন্দ কথা, কটু কথা বললে আমার খারাপ লাগে, কিন্তু আমারই সন্তান আমারই চোখের সামনে জাহান্নামে জ্বলবে যদি সে সঠিক দিক নির্দেশনা না পায়। সেই সঠিক দিক নির্দেশনা কি আমরা দিচ্ছি? আমরা আমাদের সন্তানকে জ্ঞান দিচ্ছি কিসের? দুনিয়ার জ্ঞান। ভালো কিভাবে থাকবে, টাকা কিভাবে কামাবে, তার শান শৌকত কিভাবে তার ভবিষ্যৎ ভালো করবে, সেই দিকে আমরা কি করি? লক্ষ্য রাখি। কিন্তু কবর যে একটা বড় অন্ধকারময় কবর, সেই বিষয়ে কি কখনো জ্ঞান দিয়েছি? অন্ধকার ঘর, একা থাকার ঘর, সাপ বিচ্ছুতে ভরা ওই ঘর, এই ঘরের পরিচিতি কি আমি আমার সন্তানকে কখনো একটি বারের জন্য দিয়েছি? দেইনি। আর আজ না দেওয়ার ফলে কাল কিয়ামত হাসরের ময়দানে আমারই সন্তান আমারই বিরুদ্ধে এমন এক অভিযোগ আল্লাহর আদালতে দায়ের করবে। আমার সন্তান বলবে, আল্লাহ, আমার বাবা মাকে আমার সামনে নিয়ে আসো, আমি যাদের জন্য কি হয়েছি, জাহান্নামী হয়েছি, তাদের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। এই কলিজার টুকরা সন্তানই ওই দিনকে আল্লাহর আদালতে আমাকে আপনাকে এই অভিযোগের অভিযুক্ত করবেন। আমার ছেলে কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, সেই চিন্তা কি আমরা কখনো করেছি? সেই প্রশ্ন আমি আপনাদের সামনে রাখলাম। কবর ভয়াবহ স্থান, কাউকে কবর ছাড় দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার গল্প নিশ্চয়ই আমরা অনেকে শুনেছি। তার মৃত্যুর সময় আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরে নেমেছিল। নামার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে প্রশ্ন করেছিলেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আমি আজ কাকে রেখে যাচ্ছি? কবর আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে উত্তর দিয়েছিলেন, হে আবু যর গিফারি, আমি এমন এক কবর, আমি কাউকে চিনি না। আমি যাকে চিনি শুধু তার নাম হচ্ছে আমল। আমার মধ্যে আমল নিয়ে, নেক আমল নিয়ে যে আসবে, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যে আমার কাছে ভালো আমল নিয়ে আসতে পারবে না, ভালো কাজ নিয়ে আসতে পারবে না, ভালো কোনো কিছু নিয়ে আসতে পারবে না, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো না। ভালো ব্যবহার করার জন্য আমি শুধু বুঝি নেক আমল। যদি কেউ নেক আমল নিয়ে আমার কাছে আসে, আমি তাহলেই তার সঙ্গে ভালো আমল করতে পারবো। দ্বিতীয়টি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়েছিলেন, দাফন করেছিলেন, তার জন্য দোয়াও করেছিলেন। উপস্থিত সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, সাদের মৃত্যুর সময় আল্লাহর আরশ কেঁপেছিল, আসমানের সকল দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়েছিল। তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা জানাজার দোয়ায় অংশগ্রহণ করেছিল। উপস্থিত সকলে অবাক হয়ে দাঁড়িয়েছিল। সাদকে যখন কবরে রাখা হলো, মাটি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ দিচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দোয়া শুরু করলেন, ফলে ওই মাটি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ না দিয়ে ছেড়ে দিয়েছিলেন। এবার আমরা বলি,
শুনি এবং এই বিষয়টা একটু অ্যানালাইজ করি যে যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর জানাজা পড়লো, কাফন করলো, দোয়া করলো, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, 70,000 ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছিল, আকাশের সকল দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল। এত বড় সম্মানী ফেরেশতা হওয়ার পরেও তাকে মাটি এসে চাপ দিচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার ফলে এই কবর তাকে ছেড়ে দিয়েছিল। যদি ওই দিনকা কবর ছেড়েই দিত কাউকে, তাহলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেওয়ার কথা ছিল। আমাদের এমন কি গুণ আছে যে কবরে আমাদেরকে ছেড়ে দিবে, অথচ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়ে নাই। তারপরেও আমরা দুনিয়া নিয়েই ব্যস্ত আছি। আমরা দুনিয়ার চিন্তা করতে করতে ঘুমোতে যাই, আবার ঘুম থেকে জেগেই আমরা দুনিয়ার চিন্তা শুরু করে দেই এবং দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, ও আমার দাস, ও আমার বান্দা, আমি মাওলা থেকে এমন কি আছে যে সে তোমাকে আমি রব থেকে কি করলো, দূরে সরিয়ে দিল। এই যে আমরা আমার মাওলা আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাকে আমাদের সকলকে প্রশ্ন করছে, এমন কে আছে যে আমি রব থেকে তোমাকে কি করে দেয়, দূরে সরিয়ে দেয়। একদিন তো আমাদের রবের কাছে যেতে হবে। তারপরেও এত বড় বিষয়টা জানার পরেও আমরা আমাদের রব থেকে দূরে সরে যাই। এটা আদৌ আমাদের মধ্যে বুদ্ধিমানের কাজ নয়, আমাদের এটা হলো আত্মঘাতীর শামিল। আমরা সদা সর্বদা আমরা দুনিয়ার চিন্তা করতে করতে শেষ হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যে তোমাদেরকে এমন কি কি আছে যা আমি মাওলা থেকে, আমি রব থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দেয়। আমরা আমাদের সন্তান, স্ত্রী, জমি, ব্যবসা বাণিজ্য, চুরি ডাকাতি, সুদ ঘুষ ইত্যাদি নিয়েই ব্যস্ত থাকতে থাকতে আজরাইল আমার সামনে একদিন এসে হাজির হয়ে যাবে। তখন আমি বলবো, সময় চাইবো আর বলবো, আল্লাহ আমাকে সময় দিন, আমাকে অবকাশ দিন, আমি আপনার নামে সাদাকা করব, আমি ইবাদত করব, আপনার নেক বান্দাদের সামনে আমি শামিল হয়ে যাব। আল্লাহ তাআলা তখন আর সময় দিবে না এবং আল্লাহ তাআলার ইলমে আছে আমাকে যদি আরও 300 বছর হায়াতও দেওয়া হয় আমি কি করব। আর আমি যেইটুক সময় পেয়েছি এইটুক সময়ের মধ্যে যদি আমি ভালো কাজ না করি, আল্লাহ তাআলা এটা আবার আমাকে বুঝিয়ে দিবেন যে তুমি যে এখন এই ওয়াদা করছো আমার আর সময় দেওয়া সম্ভব না, তোমাকে সময় দিব না, তুমি কতটুকু করবে, কি করতে পারো আর কি করতে পারো না সেটা আমি আল্লাহর জানা আছে। এই কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে আর সময় দিবে না। তাই সময় থাকতে আমরা কি করব, এই যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, আগে নিজে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। আমাদেরকে যেন পারিপার্শ্বিকতায় গ্রাস করে না ফেলে, দুনিয়ায় আমাদেরকে যেন গ্রাস না করে ফেলে, আমরা যেন আল্লাহমুখী হই। সাহাবায়ে কেরামও দুনিয়া করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরাও দুনিয়া করেছেন, তার মানে তারা আখেরাতকে বাদ দিয়ে দেয় নাই। আমরা এমন পাগল হয়ে গেছি, আমরা আখেরাতকে বাদ দিয়ে দুনিয়া নিয়ে পাগল হয়ে পড়েছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শুধু দুনিয়ায় নয় আখেরাতের ফিকির করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।